আপনার বাচ্চার কি অ্যাটেনশনের অভাব হচ্ছে? পড়াশোনা বা যে কোনো কাজে কি একদম অ্যাটেনশন দিতে পারছে না? আপনি কি সেই বিষয়ে খুব চিন্তিত? তাহলে আমি আজকে আপনাকে 5টা টিপস দিচ্ছি। এই টিপসটা একটু ফলো করুন, দেখবেন আপনার বাচ্চার অ্যাটেনশন পাওয়ার অনেকটা বেড়ে যাবে। প্রথমত হচ্ছে স্ক্রিন টাইম। বাচ্চার স্ক্রিন টাইম কমিয়ে দিন। সেটা হতে পারে ল্যাপটপ, হতে পারে টিভি অথবা মোবাইল ফোন। বাচ্চাকে একটা রুটিনের মধ্যে ফেলুন। সারাদিনে 2বার 15 মিনিট করে স্ক্রিন টাইম করে দিন। এছাড়া হচ্ছে দ্বিতীয় নম্বর, বুক রিডিং। পাঠ্য বইয়ের পাশাপাশি যে কোনো বিষয়ের গল্পের বই তাকে পড়তে দিন। প্রথমে 1 পাতা করে পড়ুক, এরপরে আস্তে আস্তে বাড়াতে থাকুন 2 পাতা অথবা 3 পাতা। 3 নম্বর হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটিস। হতে পারে কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো, হতে পারে কোনো ক্রাফট, ড্রয়িং অথবা সেলাই। এই যত এগুলো অ্যাক্টিভিটিস করবে দেখবেন সেটাতে অ্যাটেনশন দিয়ে করতে হচ্ছে, তার ফলে অ্যাটেনশন পাওয়ার পাবে। 4র্থ নম্বর হচ্ছে কনভারসেশন। বাড়িতে অনেকটা বেশি করে বাচ্চার সাথে কনভারসেশন করুন। হতে পারে বাচ্চা এলোমেলো কথা বলছে, কিন্তু সেই বিষয়টা নিয়ে যে কোনো বিষয় নিয়ে বাচ্চার সাথে কনভারসেশন করুন। দেখবেন বাচ্চা এতে নানা রকম প্রশ্ন আপনাকে করছে। এতে করে কি হচ্ছে, চিন্তার শক্তিটাও অনেকটা বেড়ে যাচ্ছে। এবং আপনাদেরও কিন্তু লিসনিং পাওয়ারটা অনেক বেশি বাড়াতে হবে। এমন নয় বাবা মা বলে আমরা সবকিছু জানি। বাচ্চার কাছ থেকে অনেক কিছু শুনতে হবে, বাচ্চার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। 5ম হচ্ছে বাড়ির পরিবেশ শান্ত রাখতে হবে। যেমন পরীক্ষার হলে শান্ত না হলে আমরা মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে পারি না, তেমনি বাড়ির পরিবেশ যদি শান্ত না হয় তাহলে কিন্তু বাচ্চা কোনো কাজে অ্যাটেনশন দিতে পারবে না, সেটা যে কোনো কাজ হোক বা পড়াশোনা হোক। এছাড়াও অ্যাটেনশন পাওয়ার বাড়ানোর জন্য অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, সে বিষয় বা ব্রেন জিমও আছে। এই বিষয়গুলো জানতে গেলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করুন। আমি কাউন্সিলর পিয়ালি ঘোষ। নমস্কার। আরেকবার করুন।